দেশে তীব্র গরমের মধ্যে আন্দোলন করতে হচ্ছে, এটা অত্যন্ত দুঃখজনক এবং জাতির জন্য লজ্জাজনক। কারণ বিশ্ব যখন শিক্ষা, স্বাস্থ্য এবং এই প্রযুক্তির খাতে জোর দিচ্ছে, তখন বাংলাদেশের শিক্ষার্থীদেরকে তাদের অধিকার আদায়ের জন্য, তাদের যে কোনো ন্যায্য অধিকার আদায়ের জন্য রাস্তায় নামতে হচ্ছে। রাষ্ট্র হিসাবে এই রাষ্ট্রের জন্য এটা অত্যন্ত লজ্জাকর একটা বিষয়। কবি নজরুল কলেজের 21,000 শিক্ষার্থীদের জন্য 2টি মাত্র ভাড়া করা বিআরটিসির বাস রয়েছে। আপনারা জেনে মর্মাহত হবেন যে এই ভাড়া করা 2টি বাস মাঝে মধ্যে গুম হয়ে যায়, তাদেরকে খুঁজে পাওয়া যায় না। এই 2টি বাস দিয়ে কিভাবে 21,000 শিক্ষার্থীদের যাতায়াত নিশ্চিত করা যায় আমার জানা নাই। আপনি জেনে অবাক হবেন যে শুধুমাত্র কবি নজরুল সরকারি কলেজের একটা ক্লাসকে 3টা ডিপার্টমেন্টকে ভাগ করে ব্যবহার করা হয়। অনেক সময় একটা ডিপার্টমেন্টের ক্লাস চলছে, আরেকটা ডিপার্টমেন্টের পরীক্ষা চলছে। এইভাবে শিক্ষার্থীদেরকে কখনো ব্যালকনিতে, কখনো বারান্দায়, কখনো সিঁড়ির মধ্যে বসে পড়াশোনা করতে হচ্ছে। এইটা একবিংশ শতাব্দীতে এসে এরকম শিক্ষার বৈষম্য বাংলাদেশে আর কোথাও আছে বলে আমার জানা নেই। ইভেন বিভিন্ন জেলা শহরগুলোতে যে কলেজ আছে, সেই কলেজগুলোর অবকাঠামোগত উন্নত, শিক্ষক এবং ছাত্রের অনুপাত সেটা কবি নজরুল কলেজ থেকে অনেকাংশই বেশি। আমি যদি উদাহরণ হিসেবে চাঁদপুর পুরান বাজার ডিগ্রি কলেজকে উদাহরণ হিসেবে দাঁড় করাই, তাহলে আপনারা দেখতে পাবেন সেই ক্যাম্পাসটা অত্যন্ত মার্জিত, সুন্দর এবং শিক্ষার্থীদের পড়াশোনার উপযোগী। শুধু তাই নয়, কবি নজরুল কলেজের একটি হল রয়েছে, যেই হলে আমাদের ভাইদেরকে শুধুমাত্র হেলমেট পরে ঘুমাইতে হয়, কখন হলের ছাদ ধসে পড়ে তারা মৃত্যুবরণ করবে এই ভয়ে। তাই আমি আপনাদের কাছে বলবো, আমাদের দাবি যদি না মানা হয়, আমরা পুরান ঢাকা অচল করে দেওয়ার আলটিমেটাম দিব ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। অবগত আছেন, কবি নজরুলের শুধু নাই আর নাই, আছে কি শুধু নাই আর নাই, যেদিকে তাকাই সেদিকে শুধু অন্ধকার। এই অন্ধকার থেকে বেরিয়ে আসার জন্য আমাদের দ্রুত পদক্ষেপ 7 দফা নিয়ে আমরা মাঠে নামছি। এই 7 দফা বাস্তবায়নের জন্য আমরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। আপনারা জানেন আমরা 7 দফা নিয়ে মাঠে নামছি। এই 7 দফার জন্য সকাল 11টা থেকে এই রোদে, তীক্ষ্ণ রোদে মাঠে বসে আছি। আমরা নিজেরা, আমি নিজে আপনাদের সাথে এই মাঠে বসেছিলাম। আমরা ছাত্র অধিকার পরিষদ থেকে স্পষ্ট বার্তা, এই 7 দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ছাত্র অধিকার মাঠ থেকে যাবে না। সকল সংগঠনের একই বার্তা, 7 দফা বাস্তবায়ন করেই যাইতে হবে। আমাদের কোনো দাবি আছে? দাবি আছে? কয় দফা? 7 দফা। এই 7 দফা দাবি বাস্তবায়ন করেই আমরা মাঠ থেকে ছাড়বো, মাঠ থেকে যাব। 7 দফা দাবি বাস্তবায়ন করে আমরা মাঠ থেকে যাব ইনশাআল্লাহ। এটা শুধুমাত্র দাবি না, এটা হচ্ছে ছাত্রদের অধিকার। এখন দেখেন 151 বছর বয়সে প্রতিষ্ঠানের এটা লজ্জাজনক যে শিক্ষক সংকট আর হচ্ছে একটা শিক্ষার পরিবেশের যে সংকট নামক যে শব্দটা রয়েছে, এটা কিন্তু অনেক লজ্জাজনক যে একটা যে সুনামধন্য প্রতিষ্ঠান যার বয়স 151 বছর। আমরা এখানে দাবি নিয়ে এসেছি কষ্ট করে, এসির মধ্যে বসে থাকা সেই সব প্রতিনিধিদেরকে জানিয়ে দিতে চাই যে হচ্ছে আমরা আমাদের অধিকার এখানে আদায় করতে এসেছি। এটা ছাত্রদের অধিকার, ছাত্রের দাবি। এ বলে আমাদের বক্তব্য শেষ করছি। আমাদের ব্যথা ওষুধ দিব কথা, আজ আমাদের সর্বাঙ্গে ব্যথা। এত বছরের পুরনো ঐতিহ্যবাহী একটা প্রতিষ্ঠানে আজ আমরা হলের দাবিতে মাঠে নামতে হয়, আজ আমরা বাসের দাবিতে মাঠে নামতে হয়। এটাই রাষ্ট্রের জন্য লজ্জাজনক আমি মনে করি। এই রাষ্ট্রের আমলাদের বলতে চাই, এই রাষ্ট্রের আমলাদের বলতে চাই, সংশ্লিষ্ট শিক্ষা অধিদপ্তরকে বলতে চাই, আমাদের এই 7 দফা দাবি নিয়ে যদি আমরা সফল করে না যেতে পারি, তাহলে এই শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা আগামীতে হবে কিনা সেটা আমরা নিশ্চয়তা দিতে পারবো না। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের যত অধিকার আছে, এই শিক্ষার্থীদের যত অধিকার আছে, সেই অধিকার পুঙ্খানুভাবে যদি আপনারা আমাদের আদায় করে না দেন, তাহলে আমরা আগামীতে আরো কঠোর আন্দোলন নিয়ে মাঠে নামবো ইনশাআল্লাহ। আপনারা জানেন শিক্ষার্থীরা যতবারই মাঠে নেমেছে যৌক্তিক আন্দোলন নিয়ে নেমেছে এবং সেটা সফল না করে পর্যন্ত মাঠ থেকে ওঠে নাই। আমরা যে 7 দফা দিয়ে নেমেছি, এটা আমাদের প্রাণের দাবি, এটা আমাদের অধিকার। আর আমাদের অধিকার থেকে যদি এই রাষ্ট্র মনে করেন আমাদেরকে বঞ্চিত করবেন, তাহলে এই রাষ্ট্রকে আমরা ছেড়ে কথা বলবো না ইনশাআল্লাহ। অতএব
খুব দ্রুত এই শিক্ষার্থীদের ওদের মাঝে কষ্ট না দিয়ে আমি মনে করি সংশ্লিষ্ট উপদেষ্টা মন্ত্রণালয়ের উপদেষ্টা যারা আছেন আমাদের এই প্রাণের দাবি আপনারা মেনে নেবেন এবং আমরা খুব দ্রুত আবার আমাদের ক্লাসে ফিরে যেতে চাই সেই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।